আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওপো A76 বাংলাদেশের মার্কেটে সদ্য রিলিজ হওয়া একটি স্মার্টফোন, যার দাম নির্ধারণ করা হয়েছে 19,990 টাকা, অর্থাৎ 10 টাকা কম 20,000 টাকা। 20,000 টাকার একটি ফোনে আমাদের যা যা প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছে ওপো, সেটাই জানবো আজকের ভিডিওতে। ক্যামেরার পেছনে ওমর এবং সেলফি বই ফাহাদকে নিয়ে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি সাইফুল ইসলাম বিপুল। আপনারা দেখছেন টেক হোম। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আরকে টেলিকম 3। ওপো A76 সহ তাদের কাছে পেয়ে যাবেন যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। ওপোর ফোনগুলো সাধারণত ডিজাইনের দিক থেকে কিছুটা এগিয়ে থাকে, এটিও তার ব্যতিক্রম নয়। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড এই ফোনের রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ। যদিও তাতে স্ক্র্যাচ বসার সম্ভাবনা কিছুটা কম, তবুও একটি ব্যাক কভার ব্যবহারের পরামর্শ রইল। রিয়ারে থাকছে একটি ক্যামেরা হাউস, যাতে দুটি ক্যামেরা ও একটি এলইডি ফ্ল্যাশ দৃশ্যমান। ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবেও কাজ করে। বাম পাশে রয়েছে ভলিউম লকার এবং ট্রিপল কার্ড স্লট, যাতে দুটি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট ও লাউড স্পিকার গ্রিল। লাউড স্পিকারের সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট। ফুল ভলিউমে কোনো প্রকার ডিস্টরশন লক্ষ্য করিনি, তবে লাউডনেস কিছুটা কম মনে হয়েছে। ফোনটির থিকনেস 8.4 মিলিমিটার আর এর ওজন 189 গ্রাম। ফোনটি পাওয়া যাবে মোট দুটি কালার ভেরিয়েন্টে। আমাদের ইউনিটটি গ্লোয়িং ব্লু, অন্যটি হচ্ছে গ্লোয়িং ব্ল্যাক। ডিসপ্লের ক্ষেত্রে যদি আপনার সামনে দুটো অপশন রাখা হয়, নাম্বার 1 এইচডি প্লাস রেজুলেশনের সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট, নাম্বার 2 ফুল এইচডি প্লাস রেজুলেশন, আপনি কোনটিকে প্রাধান্য দিবেন? ওপো A76 এর ডিসপ্লে সেকশনে থাকছে 6.56 ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেল, যেটি কিনা এইচডি প্লাস রেজুলেশনের, যার পিক্সেল ডেনসিটি 269 পিপিআই। এটি 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। ফুল এইচডি প্লাসের চেয়ে 90 হার্টজের গুরুত্বটা ওপোর কাছে বেশি হলেও আমার মনে হয় না কাস্টমারদের কাছে সেটার গুরুত্ব বেশি। যাই হোক, ডিসপ্লেতে পিক্সেলের পরিমাণ কম থাকায় শার্পনেসের ঘাটতি লক্ষণীয়, তবে এর কালার রিপ্রোডাকশন চমৎকার লেগেছে। ডিসপ্লের ব্রাইটনেস 480 নিটস এবং টাচ স্যাম্পলিং রেট 180 হার্টজ। বেশিরভাগ সিচুয়েশনে এর ব্রাইটনেস গুড এনাফ হলেও সরাসরি সূর্যের আলোয় কিছুটা প্যারা খেতে হতে পারে। তাছাড়া এর টাচ লেটেন্সি জনিত কোনো ইস্যু লক্ষ্য করিনি। ডিসপ্লের টপ লেফট কর্নারে রয়েছে একটি পাঁচ হোল সেলফি ক্যামেরা। বাজেট বিবেচনায় ডিসপ্লের সাইড বেজেল এবং চিন ঠিকঠাকই লেগেছে, তবে হতাশার কথা হলো এতে থাকছে না কোনো ডিসপ্লে প্রোটেকশন। এবার কথা বলা যাক ওপো A76 এর এসওসি নিয়ে। এতে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের 680 অক্টাকোর প্রসেসর। 6 ন্যানোমিটার এই প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ, আর জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। দেশের বাজারে ফোনটি পাওয়া যাবে একটি মাত্র ভেরিয়েন্ট 6128GB, যার র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.1। এছাড়াও এতে থাকছে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নেওয়ার সুবিধা। স্ন্যাপড্রাগনের 680কে যদি কম্পেয়ার করি, তাহলে মিডিয়াটেকের G88 এর চেয়ে কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। এর পারফরমেন্সের কথা বলতে গেলে আপনার দৈনন্দিন কাজগুলো খুব সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে এই সিপিইউ। অ্যাপ ওপেনিং টাইম ফাস্ট, 6GB র্যাম থাকার সুবাদে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কোনো ইস্যু ফেস করিনি। অনেকগুলো অ্যাপস একসাথে রান করা যাবে কোনো প্রকার ল্যাগ ছাড়াই। তবে গেমিংয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারবে না এই সিপিইউ। এতে পাবজি বাই ডিফল্ট সাজেস্ট করছিল ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে। একটানা অনেকক্ষণ গেমিং করলে কিছুটা ল্যাগের দেখা পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং ইউআই হিসেবে থাকছে ColorOS 11.1।
ওপোর ইউআই নিয়ে কোনো কমপ্লেন না থাকলেও এতে প্রি ইনস্টল কিছু অ্যাপস থাকবে যেগুলো চাইলে আনইনস্টল করে দিতে পারেন। অনেকেই ওপোকে ক্যামেরা ফোন হিসেবেও চিনে থাকেন, তবে এবার ওপো আপনাদেরকে হতাশ করবে, কেননা A76 এর রিয়ারে থাকছে মাত্র দুটি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের আর অন্যটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার ওপোর ফোনে ক্যামেরার সংখ্যা কম দেখে ভেবেছিলাম তারা বোধহয় কোয়ালিটির দিকে ফোকাস করেছে, কিন্তু হতাশার কথা হলো তাদের 12-13 হাজার টাকার ফোনের ক্যামেরা ও 20,000 টাকার ফোনের ক্যামেরার মধ্যে কোনো তফাৎ খুঁজে পাবেন না। মেন ক্যামেরায় তোলা ছবিতে ডিটেলের প্রচুর ঘাটতি লক্ষ্য করবেন। ছবিগুলো মোটামুটি শার্প হলেও কালার এবং ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক নেই। একটু কম আলো বা শ্যাডো এরিয়াতে তোলা ছবিগুলোর মাঝে নয়েসের উপস্থিতি লক্ষ্য করবেন। পোর্ট্রেট ফটোগ্রাফির এজ ডিটেকশন ওকে লেভেলের। রিয়ার ক্যামেরার চেয়ে সেলফি ক্যামেরার ছবি কিছুটা বেটার লেগেছে, তবে এইচডিআর অন করে ছবি তুললে মাঝে মধ্যে জগা খিচুড়ি বানিয়ে ফেলে, যেমন এই ছবিটায় আমার টুপির দিকে খেয়াল করুন। এনিওয়ে, ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে। ওপো A76 ব্যবহার করা হয়েছে 5000 mAh এর লং লাস্টিং ব্যাটারি, যাকে চার্জ করতে বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের সুপার বুক চার্জার। 20,000 টাকা দামের একটি ফোনে উল্লেখযোগ্য এই একটি ভালো দিক পেলাম। যাই হোক, মডারেট ইউজে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এর থেকে, আর হেভি ইউজে 1 দিনের মতো, তবে অবশ্য সেটি আপনার ইউজের উপর নির্ভর করবে। আর বক্সে থাকা 33 ওয়াটের চার্জার দিয়ে একে ফুল চার্জ করতে 1.5 ঘন্টার কিছুটা বেশি সময় লাগবে। গতানুগতিক ওপো ফোনগুলোর ফাইনাল ভার্ডিক্ট প্রায় সিমিলার হয়ে থাকলেও এই ফোনটা কিছুটা পিছিয়ে রবে, কেননা এর ভালো দিকের কথা বলতে গেলে সুন্দর ডিজাইন এবং দ্রুত চার্জিং সুবিধা ছাড়া উল্লেখযোগ্য আর কিছুই পেলাম না, অন্তত এই বাজেট বিবেচনায়। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।